একবার চোখ বন্ধ করুন। শুনতে পাচ্ছেন ভয়ের সেই পরিচিত শব্দ? আমি অসীমা, আর এই মুহূর্তে আপনি শুনছেন স্বপ্ন ডট সত্যি। এখানে স্বপ্ন সত্যি হয়, আমি শুধু গল্প শোনাই। স্বাগতম আপনাদের সবাইকে আমাদের এই গল্পের ভুবনে স্বপ্ন ডট সত্যি চ্যানেলে। ফিরে এলাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ঐন্দ্রিলার সাথে আমিও গল্পে ফিরে এলাম। আমি ঐন্দ্রিলা। মায়ের মৃত্যুর পর জীবনটা থমকে গিয়েছিল। সব কিছু যেন নিঃশব্দে দাঁড়িয়ে গিয়েছিল। তবুও সব কিছু স্বাভাবিক করার চেষ্টা করছিলাম। কিন্তু তখনই শুরু হলো স্বপ্ন। প্রথম রাতে আমি দেখলাম একটা পরিত্যক্ত বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। মায়ের ঘর থেকে ভেসে আসছে কান্নার শব্দ। আমি দরজা খুলে ভেতরে যেতেই দেখি মা বসে আছেন। মুখ ঘুরিয়ে বললেন, ঐন্দ্রিলা, ফিরে আয়, সময় ফুরিয়ে আসছে। আমি ঘেমে উঠেছিলাম, ভেবেছিলাম দুঃস্বপ্ন। কিন্তু পরদিন রাতে আবার এবং আবার একই স্বপ্ন। প্রতিবারই মা বলছেন, ফিরে আয়, নয়তো দেরি হয়ে যাবে। চতুর্থ রাতে মায়ের মুখটা বিকৃত দেখালো, যেন আর মানুষ নেই। চোখে অদ্ভুত রক্তিম আলো। তিনি চিৎকার করে বললেন, ফিরে আয়, এটা আমার আদেশ। আমি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ছিলাম। মায়ের ঘর, সেই পরিত্যক্ত বাড়ি, কিছুই তো বাস্তবে নেই। কিন্তু তখনই আবিষ্কার করলাম আমাদের গ্রামের পেছনে সত্যিই একটা পুরনো ভাঙা বাড়ি আছে, যা আগে কখনো দেখিনি। তাকে নিয়ে আমার মাথার ভিতর কিছু গুঞ্জন করছিল। হ্যাঁ, এক রাতে সাহস করে আমি সেই বাড়ির খোঁজে গেলাম। সব মিলিয়ে ভয়ানক নিস্তব্ধতা, ভাঙা দরজা, পুরনো কাঠের গন্ধ। ভেতরে ঢুকে যেই ঘরে পৌঁছলাম, সেখানে ছিল একটা আয়না। আয়নায় আমি নিজেকে দেখলাম না, দেখলাম মাকে। তিনি বললেন, ঐন্দ্রিলা, ফিরে এসো এখানে, আমি তোমার অপেক্ষায়। হঠাৎ জানালা বন্ধ হয়ে গেল, বাতি নিভে গেল। আমি কিছু একটা ছুঁয়ে অনুভব করলাম ঠান্ডা, মৃত হাত। আমি দৌড়ে বাড়ি ফিরলাম। এরপর থেকে আমার শরীর দুর্বল হয়ে যেতে লাগলো। চিকিৎসকরা কিছু বুঝতে পারছিল না। কিন্তু প্রতিদিন ঘুমালেই আমি ওই বাড়িতেই যেতাম, স্বপ্নে নয়, যেন বাস্তবে। একদিন আমি হারিয়ে গেলাম। হ্যাঁ, আমি ঐন্দ্রিলা হারিয়ে গিয়েছিলাম। সবাই খুঁজছিল। তারপর 5 দিন পর আমি হঠাৎ ফিরে এলাম। কিন্তু আমার চোখে তখন অদ্ভুত এক স্থিরতা, মুখে হাসি, অথচ শরীর ঠান্ডা। আমি শুধু বলছিলাম, আমি ফিরে এলাম মায়ের কাছে। তারপর থেকে আমি আর আগের মতো ছিলাম না। আমি এখন শুধু থাকি, দেখি, কিন্তু মানুষ নই। আমি ফিরে এসেছি, কিন্তু আর যাইনি।
স্বপ্ন যদি সত্যি হয় তাহলে সেটা শুধু কল্পনা নয়, এক ভয়ঙ্কর ভবিষ্যৎও হতে পারে। এমনই এক গল্প ছিল আজকের ফিরে এলাম। আমি অসীমা, ফিরে আসব আরও একটি অদ্ভুত ভয়ঙ্কর গল্প নিয়ে, শুধু স্বপ্নটা সত্যিতে। ভয় পেয়েছেন? তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর চোখ রাখুন আমাদের পরের পর্বে সুন্দর একটি গল্পের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।